আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের আরও একটি সুন্দর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো কোরবানি ঈদের দিন সবার জন্য, আমার ছেলের জন্য কী কী রান্নাবান্না করলাম, কী আয়োজন করলাম, আর সারাদিন আমাদের কেমন কাটলো, আর কি কি কাজ করলাম, সবই এই ভিডিওতে দেখতে পাবেন। তো সবাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এই যে দেখেন, আমি তো এখন ওঠে নাই আজকে, শুয়ে আছে। তো এই যে দেখেন, এই যে মাইকিং করতেছে নামাজে যাওয়ার জন্য। আর যে আজকেও আমাদের ঘরে ধান, বৃষ্টির কারণে ধান শুকাইতে পারতেছি না। এই যে এদিকে আমার রান্না প্রায় শেষ। এই যে এখন মুরগির মাংস রান্না করতেছি, লেয়ার মুরগি কক। আর যেখানে খিচুড়ি রান্না করেছি, পোলাও রান্না করবো। পোলাও রান্না হয়ে গেলে রান্না বান্না শেষ। সময় টাইমে রোস্ট সব রান্না করেছি। যে মশলা কষানো হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দেবো। এই যে দেখেন, ঈদের দিন আল্লাহ রোদ দিয়েছে, আমরা এই যে ধান শুকা দিয়েছি। এই যে দেখেন, কোরবানিদের দিন যে পুরুষরা সবাই পাশে কাজ করতেছে, আর আজ আমরা ধান শুকা দিছি পোড়া দোয়ার ভরে। এই সাইডে ছায়া, তো এখানে মাংস কেটে এখানে আনতে পারে, এখানে এটুকু বাকি রাখা হয়েছে। আর দেখেন, পোড়া দোয়ার ধান দেওয়া হয়েছে। এগুলা দোয়ারের ধান, এই যে বারান্দার আর ঘরের ধান অমনি আছে। তো আজকে ঈদের দিন আমাদের ঘরে খুব ঝামেলায় আছি আমরা। এই যে দেখেন, সকালে তাড়াহুড়া করে রান্না বান্না করেছি, অলরেডি খাওয়া হয়ে গেছে। আমার শ্বশুর খেয়েছে, আমার শাশুড়ি একটু খেয়েছে। এই যে দেখেন, যে খিচুড়ি রান্না করেছি, আর এই যে মুরগির রোস্ট রান্না করেছি। তো সবাই খেয়েছে। আর এই যে দেখেন, কক মুরগি লেয়ার, আর এই সেমাই রান্না করেছি, লাচ্চা সেমাই। লম্বা সেমাইটা একটু হালকা একটু ঘন হয়ে গেছে, বুঝতে পারি নাই। আর এই যে পোলাও, আবিদের জন্য পোলাও রান্না করেছি। আর এই যে দেখেন, ডাবের পুডিং বানিয়েছি। আর এই যে ডিমের পুডিং, ক্যারামেলটা দেখেন অনেক সুন্দর হয়েছে কালারটা। আর এই যে লেবু। তো এগুলাই ঈদ উপলক্ষে সকালবেলা রান্না করেছি। আর তো দেখেন, কাজের ব্যস্ততা, ধান শুকা দিয়েছি। তো আমি আগে ভিডিওটা করতে পারি নাই, সবাই খেয়ে নিয়েছে। এক সাইড থেকে আমি রান্না করেছি আর খেয়েছে। তো এই যে আমার ছেলে খাওয়া দাওয়া করে না এখনও, খাবে। আবিদ আসো বাবা, এদিকে আসো, শোনো। তো এখন খাও নাই তো বাবা, খাইতে হবো। তো আমি এখনও খাবার দাবার খাই নাই, আমিও খাবো। আবিদ কি খাবে এখন বাবা? পোলাও না খিচুড়ি? পোলাও। পোলাও আমার ছেলে দেখেন যে পোলাও বলতেছে। তুমি কি ভাইরাল হওয়ার জন্য পোলাও বলতে চাও, তাই নাকি? তো পোলাও কি দেখাবে, যে রোস্ট না মুরগির মাংস? রোস্ট দেখাবে না মুরগির মাংস? দেখো, দেখা বলো। এটা রোস্ট। চেক দিতেছে, পরে না জানো। পা নাই, পা রেখে দিয়েছি। হুম, ওইটা দেখাবা? আচ্ছা, আমি দিচ্ছি দিচ্ছি। যে আমার বাবা রোস্ট দিয়ে পোলাও খাচ্ছে, বিসমিল্লাহ। আমার ছেলের রোস্ট অনেক পছন্দ। না, কেমন হয়েছে রোস্ট? মজা হয়েছে, ভালো লাগতেছে? তোমার জন্য রান্না করছি, তুমি মজা করে সারাদিন খাবে। হ্যাঁ, আমরা কাজ করবো। সন্ধ্যার সময় কি রান্না করে দেবো? গরুর মাংস, কোরবানির গরুর মাংস, তাই না? তোমার গরুর মাংস। তো আমার ছেলে খুশি, ও আমাদের কালো গরু কোরবানি দিবে। তো সবার সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওইটাই দেওয়া হবে।
এই যে কাজ করতেছি, আর যেখানে মাংস বানানো হচ্ছে, আমাদের দুষ্ট গরু ছিল, ওইটার আলোচনা করা হচ্ছে। ছুইটা যাইতো মাঝে মাঝে, সেটা বাহিরে আসতো না, গোয়ালের মধ্যে থাকতো। আমার শাশুড়ি ওই দরজা দিয়ে দিত, পরে আমার শ্বশুরকে ফোন দেওয়া হতো, তারপর আসতো, ওই আলোচনায় করা হচ্ছে। তো এই যে দেখেন মাংস কাটাকাটি করা হচ্ছে। তো এই যে দেখেন সমাজের মাংস চলে এসেছে। প্রতি বছর আমাদের বাড়িতে সমাজের মাংস বিতরণ করা হয়। ওই যে আমরা ধান শুকা দিয়েছিলাম, ওইদিকে চাপিয়ে দিলাম। তো আস্তে আস্তে একটু পরে সবগুলাই উঠিয়ে ফেলবো ধান, কারণ সব মানুষজন আসবে। তো এই যে আমাদের বাড়িতে প্রতি বছর মাংস বিতরণ করা হয়, কারণ এই যে আমাদের দুয়ারটা পাকা এবং বড়, এই কারণে যে আস্তে আস্তে সব মাংস চলে আসবে সমাজের। এই যে দেখেন আমাদের কোরবানির মাংস ঘরে এসে গেছে। এই যে আরও এক ডিশ আসার বাকি আছে। তো এই যে দেখেন ভুড়ি টুড়িও নিয়ে আসছে আমার শাশুড়ি ধুয়ে টুয়ে। তো এই যে এখানে সলিড মাংস, আর এখানে যে তেল, কলিজা, ফেফড়া এগুলা, আর হাড়ের অংশটুকু আনা হয় নাই। হাড়ের ডিশ আমার শ্বশুর নিয়ে আসতেছে, ওটা অনেক ভারী, এই কারণে আমরা নিয়ে আসি নাই। যেহেতু বাড়িতেই কুরবানি আর আমাদের বাড়িতেই সমাজের মাংস বিতরণ করা হয়, এখন আমাদের আর তোরা ঝামেলায় যেতে হয় না, শুধু দোয়ারে থেকে ঘরে আনতে হয়। আর এই যে দেখেন সমাজের মানুষ অলরেডি আসা শুরু করে দিয়েছে। যে ওই যে দেখেন ধান টান উঠিয়ে এই যে মাংস রান্না করতে বসে পড়েছি। গরুর মাংস, কোরবানির মাংস রান্না করতেছি। তো আমার ছেলে ওই যে খাওয়া দাওয়া করলো, সারাদিন খায় নাই। আর আমার শাশুড়ি ভুঁড়ি পরিষ্কার করতেছে। পানি খাও বাবা ভালোভাবে। তো এই যে এদিক দিয়ে দেখেন প্রায় সন্ধ্যা হয়ে আসছে, মাংস বিতরণ এখনো শেষ হয় নাই, কিন্তু শেষের দিকে। অবস্থা, ওই যে চেয়ারে বসে আছে, এগুলো সব আমাদের গোষ্ঠীর চাচা শ্বশুররা, ওনারা সমাজের গণ্যমান্য ব্যক্তি, সভাপতি, সেক্রেটারি, এগুলাই। তো এই যে দেখেন আজকে কোরবানি ঈদের দিন, আমরা বউ শাশুড়ি এখনো গোসল করি নাই, কেবল পান খাচ্ছে, আরও দুয়ারে কাজ আছে। এই যে মাংস সব বিতরণ করা শেষ। আমার শ্বশুর এই দেখেন সব কিছুই দোয়ার ধুয়ে দিয়েছে। এই দেখেন এই দোয়ার ধোয়া হলো এখন। তো ওই যে ধান টান ওগুলো ভালোভাবে ঢাকবে আমার শাশুড়ি, তারপর গোসল করবে। এদিক দিয়ে রক্ত টক্ত ভরে গিয়েছিল। তো এখন আমি গোসল করব। যে আমার ছেলে বসে বসে ফোন দেখতেছে আর পুডিং খাচ্ছে। কিসের পুডিং খাচ্ছ? ডাবের পুডিং খাচ্ছে। তো প্রচণ্ড ক্লান্ত, এখন গোসল করব। এই যে দেখেন আমরা গোসল টোসল করে খাবার দাবার খেলাম। এই যে আমার ছেলে বসে বসে খাচ্ছে। ও মাংস খেয়ে এতক্ষণ খেয়েছে, আমি যে পোলার লোকমা বানিয়ে দিয়েছি।